আমাকে সেই দাম লাগতেছে, সেই স্বাদ, এত স্বাদকে এখনই আর মল্লি বেটা আমাদের খাওয়াটা নষ্ট করতে ধরেছিল। এই বেজান কোনে যাস, একটু হুইনা যা তো। কি হয়েছে তাড়াতাড়ি কন। বাবা মৌলবীর দাওয়াত দিছিলাম, একটু বাজারে যেতে চাই, একটু গোস্ত নিয়ে আয় তো। টাকা দেন। ধর নাও টাকা। টাকা হয়ে গেল। আব্বা 5 টাকা যে দিছিলেন তা খারাই ফেলছি। ওরে বাচ্চা কয় কি রে, জীবনে 500 টাকা কামাই করে না, 500 টাকা হারে মাটি 1 টাকা কামাই করিস না কোনোদিন। 5 টাকার জন্য যে খুব দিছি, আজকে তুই 1000 টাকা, আজকে আমি শেষ। আজকে 3 দিন থেকে না খাইছি, পাইছি 3 দিন পরে দাওয়াত, আজকে পেটটা ভরে খাবো। আসসালামু আলাইকুম চাচা মিয়া। ওয়ালাইকুম আসসালাম মল্লি বেটা, আসেন এই ঘরে বসেন। মল্লি বেটা তাহলে দোয়া শুরু করেন। কে ভাই মুরগির বেটা কয় টাকা দোয়া করে দিবে? করেন না মল্লি বেটা। আমিন বিরহমাতিকে ইয়া আরহামার রাহিম। সেই পোলা দিয়ে গেছে কোন সময়, এখনো কষ্টর খবর নাই। কার বাড়িতে আমরা দাওয়াত খাবার? মৌলবীর বেটা যে রাগারাগি করতেছে, গোলামের পুত্রে যে কখন গোস্ত আনবে দিয়ে বেটাইছি, গোস্ত আনবে কখন আর খাওয়াবো কখন। কে ভাই মুরগির বেটা দেশি মুরগি বা ডিম কারো বাড়ি থেকে একটা মরা মুরগিও পান না? না ভাই, মৌলবীর বেটা তামান মুরগি ব্যারামে মরে গেছে। বাগুন ভাতা তো খাওয়া না যায়। সারা জীবন বাগুন ভাতটা খাইলাম, আজকে আপনি বলতেছেন বাগুন ভাতটা খাওয়া না যায়। দেন প্লেট গুলো দেন। তিন দিন হলে আজকে না খাওয়া আছি, আজকে যদি আবার না খাওয়ান পাই তাইলে তো আজকেও না খাওয়া। দাঁড়াও ভাই মুরগির বেটা, দেখি কিতাবের কোনো জায়গায় লেখা আছে কিনা। লেখা আছে কেতাবের 363 পাতার তলে 1 ফোঁটা সরিষার তেল দিলে বেগুন ভাতটা খাওয়া যায়। এখনই আর মল্লি বেটা আমাদের খাওয়াটা নষ্ট করতে ধরেছিল। দেখ তাহলে আমিও আজকে 2 দিন পর খাওয়াটা লাগতেছি। আমাকে সেই দাম লাগতেছে, সেই স্বাদ, এত স্বাদকে। আমাদের সমাজে এমন কিছু ব্যক্তি আছে যারা ফতোয়াকে বিকৃতি করে নিজেদের স্বার্থ হাসিল করে বা করার চেষ্টা করে। আমাদের এই ছোট্ট ভিডিওটি তাদের কার্যকলাপকে তুলে ধরার জন্য তৈরি করা হয়েছে। এই ভিডিওটি কোনো ব্যক্তিবর্গকে ছোট করার উদ্দেশ্যে তৈরি করা হয়নি। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের ধন্যবাদ।